দুঃখের কারণটা হচ্ছে আমি ভেবেছিলাম আমার মা থাকলে আমি আমার এই আনন্দটা আমার মায়ের সঙ্গে ভাগ করে নিতাম। হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে আমি খুব খুশি। আজ তোমাদের একটা খুশির খবর দিতে এলাম। তা খুশির খবরটা আমি দেবো না, খুশির খবরটা তোমাদেরকে পম্পি দেবে। এই দেখো, তার আগে দেখিয়ে দিই, কথা হচ্ছে ঘুমাচ্ছে, তার জন্যই আর কি ভিডিওটা করতে পারছি। তা খুশি খবরটা কি সেটা হচ্ছে একটুখানি জমিয়ে বসে নি, তারপর তোমাদেরকে বলবো। তা খুশির খবরটা পম্পি তুমিই বলো তোমার মুখে। আজ ভীষণ 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 খুশি। তো কেন খুশি তোমাদেরকে তো নিশ্চয়ই জানাবো। তো বন্ধুরা, এই যে আজ হচ্ছে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ঢুকেছে। তা এত তাড়াতাড়ি ঢুকবে আর কি আশা করিনি। তাড়াতাড়ি বলতে অনেক দিনই আর কি $100 হয়ে গিয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে ব্যাংকে ঠিক কোনো প্রবলেম হবে, অত সহজে হয়তো আসবে না। হ্যাঁ, প্রথম পেমেন্ট ঢুকতে একটু হয়তো প্রবলেম হবে, কারণ ইউটিউবে সব শুনতাম যে প্রথম পেমেন্টটা প্রবলেম হয়, তারপর স্বাভাবিকভাবে ঢোকে। তা এতদিন সবার দেখতাম যে ইউটিউবে সবাই আর কি ইনকাম করছে, ভিডিও দিচ্ছে, ইনকাম করছে। আমাদের ইউটিউব জার্নি 1 বছরেরও বেশি, 1 বছরেরও বেশি হয়েছে, প্রায় 1.5 বছর হতে চললো। এই 1.5 বছরের মাথায় এই টাকাটা পেলাম, এই প্রথম ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। সত্যি ভীষণ ভীষণ খুশি। আর এইরকম আমার থেকে পম্পি বেশি খুশি, কারণ পম্পি হচ্ছে, তোমরা হয়তো জানো না, পম্পি একটা জব করতো বিয়ের আগে। তা প্রথম যখন তুমি বলো পম্পি, প্রথম যখন হচ্ছে আমি স্যালারি পেয়েছিলাম তখন যেরকম খুশি, এইবার হচ্ছে ইউটিউবের টাকাটা যখন পেলাম তখন ভীষণ খুশি। আজ সকালবেলায় তোমাদের দাদা নিচে থাকে, তোমরা তো জানোই তোমাদের দাদা নিচে কাজ করে, তো নিচে ছিল সকালবেলায়, তো এসে বলছি ইউটিউবে টাকা ঢুকেছে। তা শুনেই আমি এত খুশি। তো সবার প্রথমেই মাকে দেখলাম, তো মাকে বললাম, তারপরে বাবা ছিল, বাবাকে বললাম যে জানো ইউটিউবে টাকা ঢুকেছে। তো বাড়ির সবাই খুব খুশি, আর আমি তো ভীষণ খুশি। তো এই খুশির পেছনে সবাই আছে, আমার পরিবারের সবাই, আর তোমরা তো আছোই। তো ইউটিউবটা খোলা তোমাদের দাদাই আমাকে খুলে দিয়েছিল। আমার ইচ্ছা ছিল যে সবাই ইউটিউবে ভিডিও করে, আমিও একটু রিলস করি, যদিও আমি নাচা গানা তেমন কিছু পারি না, অনেকে খুব সুন্দর করে নেচে ভিডিও করে। তো তোমাদের দাদা বলতো যে আমি তো নাচ গান সেরকম কিছুই পারি না, তা আমি বলতাম যে সবাই ইউটিউবে যেরকম নর্মালি ব্লগ করে সেরকম করো। ও বলতো যে আমার তো সেরকম কোনো ট্যালেন্ট নেই। আমি বললাম যে ট্যালেন্ট ওরকমভাবে খুঁজে পাওয়া যায় না, তুমি তোমার নর্মালি তুমি ব্লগ করে যাও, তোমাকে যদি ভালোবাসে সবাই, দেখো তোমার ভিডিও এমনি চলে। এখনো আমার মনে আছে ফার্স্ট ইউটিউবের চ্যানেলটা খুলেছিলাম রাত 12:30 পৌনে 1টার দিকে। তো তখন একটা শর্ট ছাড়া হয়েছিল, দুর্গাপুজোয় অষ্টমীর দিন একটা শাড়ি পরেছিলাম, তোমাদের দাদা একটা ভিডিও করে দিয়েছিল। সেই শর্টটা মনে হয় 12K ভিউ হয়েছিল, ফার্স্ট ভিউ 12K, আর সাবস্ক্রাইব দিয়েছিল কত, 14টা কি 12টা এরকম সাবস্ক্রাইব দিয়েছিল। তো তাতে ভীষণ খুশি। তখন ভাবলাম যে না, এই পারবো, কোনো রকম হয়ে যাবে, সব পারবো। তো বুঝতে পারিনি যে ইউটিউবে ভিডিও করা এতটা কঠিন, মানে এডিট করা। তোমাদের দাদা যদি না থাকতো আমি সত্যি কথা এডিট করতে পারতাম না। আমি এখনো এডিট ঠিকঠাক জানি না, পুরো ভিডিওর এডিটই তোমাদের দাদাভাই করে। তোমাদের দাদাভাই নিজের কাজকর্মের ফাঁকে এইগুলো করে, এতে তোমাদের দাদাভাইয়ের অনেক কাজ পেন্ডিং পড়ে যায় শুধুমাত্র ভিডিওর জন্য। তোমরা তো জানোই যে এডিট রাতের বেলা বসে করি, এডিট করা যে কতটা খাটনি ওটা তো আর পম্পি জানে না। পম্পি হচ্ছে ভিডিও করেই হয়ে যায়, তারপর আবার এডিট করতে হয়। তা বিশ্বাস হলো যে ইউটিউব থেকে ইনকাম করা যায়, খুব খুশি। তা বন্ধুরা সত্যি ইউটিউব থেকে ইনকাম করা যায়, এটা আমরাও ইনকাম যতদিনে না করছিলাম ততদিনে আমরাও বিশ্বাস করতাম না। তা কতটা কি ইনকাম করা যায় সেটা জানি না, এখন দেখি যে অনেক বড় বড় সব ইউটিউবাররা আছে, প্রচুর ইনকাম করে, জানি না আমরা ওরকম ইনকাম করতে পারবো কিনা। তা চালিয়ে যাবো, সাপোর্ট করো, তাহলে নিশ্চয়ই পারবো। পম্পির চালিয়ে যাবে বলেছে। হ্যাঁ, যত কষ্টই হোক আমি চালাবো। তো এই ইউটিউবের জার্নির পেছনে অনেকেই আছে, যেমন হচ্ছে আমার বাড়ির দিক থেকে বলছি, আমার দাদা আমাকে অনেক সাহায্য করেছে, আমার মা তো অনেক ভিডিও করেছে, মাকে বলতাম, মা করতো। আর দিদিভাই তো মানে বলবো না, তোমার মা অসুস্থ ছিল, তাও কিন্তু যখনই তুমি বলতা তখনই কিন্তু বলতো ভিডিও করতো, আমি যখনই বলতাম মা ভিডিও করতো। দাদার বন্ধু বান্ধবকে দিয়ে অনেক সাবস্ক্রাইব করিয়ে দিয়েছে। তখন তো সাবস্ক্রাইবই ছিল না, তোমার দাদা অনেককে দিয়ে সাবস্ক্রাইব করিয়েছে।
আর দিদিভাই প্রথম থেকে সাপোর্ট করতো যে না পম্পি তুমি ভিডিও করো, তুমি পারবে, তোমার কথাবার্তা আমি পরিষ্কার একটা আছে। বলে নি, পম্পির দাদা প্রতিদিন একটা দুটো করে সাবস্ক্রাইব দিত। পম্পির দাদার আর কি বন্ধু বান্ধব পরিচিত যত সবাই আছে একটা দুটো করে সাবস্ক্রাইব দিত। এই কারণেই আর কি দিত, আমি যেটা বুঝতে পারতাম যাতে আর কি ওর বোনের আর কি মানে ইন্টারেস্টটা যাতে থাকে, যে যাই হোক সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করছে। দাদা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবেই। তোমরা জানো কিনা জানি না, আমার দাদার যে ইউটিউবটা আছে, যে প্রোফাইলটা, সেটাতে আমার মায়ের পুরনো ছবি আছে দেয়া। এমন কোনো ভিডিও নেই যে তোমার যে আমার দাদা কমেন্ট কমেন্ট করে না, প্রত্যেকটা ভিডিওতে দাদা দেখে। এমনকি আমার ভিডিওগুলো আমার মা যতদিন ছিল আমার দাদা আমার মাকে দেখাতো। তো আর দিদিভাইয়ের কথা বলি, দিদিভাই প্রথম থেকেই খুব সাপোর্ট করেছে ভিডিওতে। দিদিভাই বলতো যে না পম্পি করো, এমনকি যখন তোমাদের দাদা বাড়ি থাকতো না, ভিডিও করার কেউ থাকতো না, দিদিভাই যদি এই বাড়িতে থাকতো দিদিভাই ক্যামেরা করে দিত। মেঘারূপও অনেক সাপোর্ট করেছে, ওরা ক্যামেরা করে দিয়েছে। ওরা নিজেরাও ভিডিওতে আসতেও খুব ভালোবাসতো। মাও বলতো যে হ্যাঁ পম্পি তুমি করো। মা বাবা, যদিও বাবা ভিডিওতে আসে না, তোমরা অনেকেই না, আমার বাবা ভিডিওতে আসে না ঠিকই, কিন্তু বাবা অনেক সাপোর্ট করে। বাবা তার বৌমাকে সবসময় সাপোর্ট করে, বাবাও বসে ভিডিওগুলো দেখে। দুজনাই আমার প্রত্যেকটা ভিডিও দেখে। তোমরা যেরকম আমার ভিডিও দেখো, আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই আমার ভিডিও দেখে। এমনকি সে ভিডিওতে আবার কোথায় কি ভুলভাল হয়েছে সেটাও বলে দেয় আমাকে। তো আজকে ভীষণ ভীষণ খুশি। তো এই টাকাটা তোমরা কত অ্যামাউন্ট জানতে চাইছো, অনেকেই তো বলে, মানে অনেকের কাছে আমি শুনেছি যে কত অ্যামাউন্ট পেয়েছি সেটা বলতে নেই, তাই আমিও বলছি না। কিন্তু এইটুকু বলতে পারি, একটা কোম্পানির মানে চাকরি করলে যে একদম কি বলবো ওটাকে, একটা মিনিমাম স্যালারি, কোম্পানির মিনিমাম স্যালারি মোটামুটি পাওয়া গিয়েছে। এবার পম্পিকে বললাম যে দেখো পার মান্থ তুমি যদি এটা আনতে পারো, আর্নিং করতে পারো, আমি তো এডিট করেই দিই, আমি সাপোর্টও করি ব্লগে, যে এখনো বসে সাপোর্ট করছি, ব্লগ করে দিচ্ছি। তা পম্পি হচ্ছে বিয়ের পর আর জবটা আর কি করতে পারেনি, ওর একটা জব করার ইচ্ছা ছিল, মানে ও নিজে আর্নিং করবে সেটা ওর আর কি ইচ্ছা ছিল। তা জবটা তো ছেড়ে দিয়েছে বিয়ের পরে, আর পারেনি। তা আমি বললাম যে এইটা তুমি করে যাও, এটা পার মান্থ তুমি যদি আনতে পারো এরকম $100 করে, তাহলে এটা তুমি ঘরে বসে একটা জবের মতন করতে পারবে। তো বন্ধুরা বলো আর কারা কারা তোমার পেছনে আছে। আর অবশ্যই তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে তাহলে আমি এতদূর এগোতে পারতাম না। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আজ যদি আমার মা থাকতো, আমার দুঃখের কারণটা হচ্ছে আমি ভেবেছিলাম আমার মা থাকলে আমি আমার এই আনন্দটা আমার মায়ের সঙ্গে ভাগ করে নিতাম। কারণ মা প্রচুর ভিডিও, মা অসুস্থ থাকাকালীন প্রচুর আমাকে হেল্প করেছে। এমনকি তোমরা জানতে চাইছে মায়ের ভিডিও দাও, আমি যখন আমার শ্বশুর বাড়িতে আছি তখন আমার দাদা আমার মায়ের ভিডিও করে আমাকে পাঠাতো, সেই ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি, ছেড়েছি, শেয়ার করেছি। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। আর আস্তে আস্তে তো কথাও বড় হচ্ছে, আর ওর মুহূর্তগুলোও আমি ধরে রাখতে চাইছি, ওর ছোটবেলার মুহূর্তগুলো। ও বড় হয়ে গেলে তখন ওকে দেখাতে পারবো। এখন যেমন আমার মায়ের ভিডিও ছাড়া আছে, সেই ভিডিওগুলোই আমি আমার দেখতে পারি। কথা তো দিদার কথা মনে থাকবে না, ওই ভিডিওগুলো দেখে ওর দিদাকে দেখতে পারবে, দিদাকে দেখতে পাবে ওর ভিডিওতে, নাহলে দিদাকে কোনোদিনও দেখতেই পেত না। ছবিতে দেখে তো আর বুঝতে পারতো না দিদা কিরকম ছিল। কেন না, তো এইভাবেই সাপোর্ট করো তোমরা সবাই। তোমরা না থাকলে এত দূর এগোতে পারতাম না। যাই হোক বন্ধুরা, তা তোমরা দেখলে ইউটিউব থেকে পম্পি ফার্স্ট আর্নিং করলো। তা ওর মা থাকলে হয়তো আরও বেশি খুশি হতো, কারণ ও আমাকে, মা যখন বেঁচে ছিল তখন আমাকে প্রায়ই বলতো যে মা কবে চলে যায় ঠিক নেই, মা থাকতে থাকতে যদি ইউটিউবের পেমেন্টটা পেতাম তাহলে মাকে বলতে পারতাম, মা খুশি হতো। কারণ ওর মা তো অতটা না বুঝলেও ওর মাকে ও বলতো যে ইউটিউবে ভিডিওগুলো করি আমি, এটা হচ্ছে একটা মানে জবের মতন, আমি যদি প্রতিদিন করি তাহলে আমার একটা ইনকাম আসবে। ওর মা জানতো যে মেয়ে হয়তো এইখান থেকে ইনকাম করবে। তা ওর মাও আশায় ছিল, এবার কিছু তো করার নেই, ওর মায়ের সাথে এই আনন্দটা শেয়ার করতে পারলো না। তো তোমরা অবশ্যই এইভাবে পাশে থেকো, আমি আরো ভিডিও করব।
আর এইটুকু লাস্টেও বলছি, তোমরা না থাকলে আমি এত দূর এগোতে পারতাম না। তোমরা ভালোবাসা দিয়েছো, আমার ভিডিও দেখেছো, তবেই তো আমি এই টাকাগুলো আর্নিং করতে পারছি না। তোমরা এইভাবেই সাপোর্ট করো। এটা একদমই ঠিক। আশেপাশে আমি যতই ভিডিও এডিট করে দিই, ক্যামেরা করে দিই, সবাই যতই সাপোর্ট করুক আমাদের পরিবারের, কিন্তু বন্ধুরা তোমরা যদি আমাদের ভিডিও না দেখতে বা আমাদেরকে এইভাবে ভালো না বাসতে, আমাদের ভিডিও আরও যদি দেখতে না চাইতে, আমরা ভিডিও দেওয়ারও উৎসাহ পেতাম না। আমরা কতবার কত সময় মানে ভিডিও 4 দিন 5 দিন 1 সপ্তাহ মানে হয়ে গেছে ভিডিওও দেইনি। তারপরে কত বাজে বাজে কমেন্ট আসতো। পম্পির মা মানে আমার শাশুড়ি মা অত অসুস্থ, ওনাকেও মানে বাজে কমেন্ট করছে, মানে এরা কারা যে মানে এরকম মানুষ, একটা অসুস্থ মানুষকে বাজে কমেন্ট। তবে রিসেন্টলি তোমরা জানো না, মানে রিসেন্ট লাস্ট ব্লগে কথা এইটুকু বাচ্চা কথাকেও নিয়েও একটা বাজে কমেন্ট করেছে। তা এটা আমি পম্পিকে বলেছিলাম যে দেখো, ইউটিউবে যদি তুমি সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে তুমি এরকম ভিডিও করো, তা এর জন্য রেডি থাকতে হবে। কমেন্ট বাজে কমেন্ট পড়বেই, বাজে কমেন্টের জন্য রেডি থাকতে হবে। তা এগুলোকে ওরকম ভাবে নিলে হবে না। অ্যানসার দেব না, তাকে কোনো কিছু বলবো না, না, অ্যানসার দেওয়ার তো সেরকম কোনো দরকার নেই, কিন্তু না দিয়েও পারা যায় না, এত বাজে বাজে এটা আসবে। এটা দেখো, তুমি কোনো চাকরির কোনো ফিল্ডে হোক বা পাড়া প্রতিবেশী, সব জায়গাতে এরকম মানুষ কিছু থাকে, বাজে কথা বা মনে কষ্ট দিয়ে বলে। আর সোশ্যাল মিডিয়ায় তো একটা বিরাট বড় প্ল্যাটফর্ম, শিশু, তাকে নিয়েও এদের মানসিকতা এরকম। আমরা ভাবি আমাদের মানসিকতার মতন বা সবার মানসিকতার মতন ভাবি যে সবাই হয়তো স্বাভাবিক মনের মানুষ। তা একটা বাচ্চা বা অসুস্থ পেশেন্টকে নিয়েও এরকম কমেন্ট ইউটিউবে হয়। তা তোমরা যারা ইউটিউবে নতুন আসছো, হ্যাঁ, এখানে প্রতিদিন ভিডিও দিতে থাকলে হয়তো 1 বছর 1.5 বছর পর একটা ইনকাম আসবে ঠিকই, তারপর ইনকাম আসতে থাকবে, কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া থেকে অনেক বাজে কমেন্টও কিন্তু তোমাদের নিতে হবে এর সাথে। এটাও রেডি থাকতে হবে, কিছু না কিছু বাজে কমেন্ট নিতেই হবে। ভালো কমেন্ট তো পড়বেই, ভালোর পার্সেন্টেজটা বেশি, তা বাজেটা অ্যাভয়েড করে গেলেই আর কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার পরে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।